যার কাছে শুধু তার বসত ভিটার অতিরিক্ত 10 শতক 15 শতক জমি আছে, শুধু আলগা ক্ষেত, ওই মুসলমান তার পরিবারের 1.5-2 মাসের খরচ আর হজ্জের টাকা, এই দুইটা যদি ওই 12, 14, 15 শতক জমির একাংশ বিক্রি করিলে, 4 শতক 5 শতক 3 শতক বেচলে, মনে করেন 7 লাখ টাকা হজের, 2 লাখ টাকা সংসারের খরচ থাকবে 1.5-2 মাসে, এই 8-9 লাখ টাকা। যদি 12 শতক 15 শতক জমি আছে বেটা, আর কিছু নাই, ব্যাংকেও টাকা নাই, আলগা কিচ্ছু নাই, ফুতো বিদেশ নাই, আলগা কোনো টাকা নাই, শুধু বাড়িটা আছে আর এই জমিটা আছে, 15 শতক 12 শতক 14 শতক, ওইখানের একাংশ কিছু অংশ বেচলে সংসারের এই 2 মাসের বাজার খরচ, সংসার খরচ আর এই হজের টাকা হয়ে যাবে। এই 8-9 লাখ টাকার ব্যবস্থা হবে। আল্লাহর কসম, এই মুসলমানের উপরে হজ ফরজ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, কাবা, আজকে যেই কাবাকে কেন্দ্র করে লাখ লাখ আল্লাহর বান্দারা ছুটছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে, আল্লাহ বলেন আমি এটা বানাইছি লিন-নাস, মানুষের জন্য। কার জন্য? কাবা কার জন্য? কোরআনুল কারীমে আল্লাহ নিজে, এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে হুদাল লিন-নাস, এই কোরআন হেদায়েত মানুষের জন্য। লিন-নাস কার জন্য? আল্লাহ বলেন আমি আমার রাসূলকে পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, একই কথা। আল্লাহ বলেন আমি আমার আখিরি বন্ধুকে রাসূল বানিয়েছি কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। তাইলে কোরআন লিন-নাস, সব মানুষের জন্য, নবী লিন-নাস, সব মানুষের জন্য, কাবা লিন-নাস, সব মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সব মানুষের জন্য ইমাম বানায় দিলাম, এই যে সব মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছে ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হজ্জ, ইব্রাহিম সব মানুষের মাঝে তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও। তাহলে কাবা লিন-নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিন-নাস, কোরআন লিন-নাস, ইব্রাহিম লিন-নাস, এই আখিরি নবীর উম্মত উখরিজাত লিন-নাস। আমাদেরকেও আল্লাহ তাআলা বলছে তোমাদেরকেও পাঠানো হয়েছে, বানানো হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের জন্য।